আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। তো আমার ভিডিওর লাইনটা কি আছে? এফেক্টিভ পড়াশোনা ঠিক কিভাবে করব আমরা, ঠিক আছে? তোমাদের এখন মোটামুটি সামনে পরীক্ষা চলে আসছে, সেটা অর্ধবার্ষিক বলো, ঠিক আছে? তো তোমাদের এখন মাথায় টেনশন হচ্ছে যে এতদিন তো আমরা পড়িনি, এখন আসলে আমি পড়তে চাচ্ছি, অনেক বেশি পড়াশোনা আমার সামনে। ঠিক আমি যখন পড়তেছি আমার মনে হচ্ছে আমি কালকে যা পড়তেছি আজকে কিছুই মনে নাই, বা আমি রোজ যা পড়ছি তা আমার মনে থাকছে না। সো এই জন্য আসলে তোমাকে জানতে হবে যে এফেক্টিভভাবে কম সময়ে পড়া তুমি কিভাবে আয়ত্ত করতে পারবা, দ্বিতীয়ত কিভাবে আসলে তুমি এই পড়াটা মনে রাখবা। সো এখানে যেই অ্যারো দিয়ে যে লাইনটা আছে এটা যদি তুমি দেখো, এখানে খুব সহজেই আসলে ফুল প্রসেসটা বলা আছে। প্রথমে তুমি শিখো, তারপর তুমি প্র্যাকটিস করো, দেন তুমি রিভিশন দাও, দেন নিজেকে টেস্ট করো। সো এই চারটা জিনিস মেনলি তোমাকে করতে হবে তোমার যদি পড়াটা ঠিকভাবে আয়ত্ত করতে চাও প্লাস ভালোভাবে মনে রাখতে চাও। তাহলে কি করতে হবে? প্রথমে শিখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, তারপর ওটা রিভিশন দিতে হবে, তারপর নিজেকে যাচাই করতে হবে, অর্থাৎ টেস্ট দিতে হবে। সো তুমি তোমার পড়াশোনাটা যেভাবে এফেক্টিভলি করতে পারবা বা তোমার পড়াশোনাটা যেভাবে আরও ভালোভাবে তুমি করতে পারবা, সেটার জন্য প্রথমত তোমাকে যেটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। হ্যাঁ, এখন রুটিন বলতে আসলে কি রকম? তুমি আগামীকালকে কী কী পড়বা এটা জাস্ট ফিক্সড করো যে আমি আগামীকালকে এই জিনিসগুলো তুমি জানো যে তোমার আগামীকালকে শিডিউল কী কী, তোমার স্কুল থাকলে স্কুল কয়টা পর্যন্ত থাকবে, তোমার প্রাইভেট থাকলে প্রাইভেট কয়টা পর্যন্ত থাকবে, এই জিনিসটা তুমি খুব ভালো করে জানো। তুমি মোটামুটি এখন সিলেবাস সম্পর্কে আয়ত্ত নিয়ে ফেলছো। তো তুমি তোমার রুটিনটা তৈরি করো আগামীকালকে, আজকে রাতেই তুমি আগামীকালকে রুটিনটা তৈরি করে ফেলো, ঠিক আছে? সো আগামীকালের রুটিনটা তুমি আজকেই তৈরি করো এবং এখানে ফিক্সড করো তুমি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কতটুকু অংশ পড়বা। তুমি যদি মনে করো যে না কালকে আমি ফিজিক্স পড়বো, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে তুমি ফিজিক্সে ঘোড়ার ডিম কিছুই পড়তে পারবা না। তুমি এটা ফিক্স করো যে আমি কালকে বিজ্ঞানের বা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারে ঠিক এই কনসেপ্টটুকু পড়বো। এই জিনিসটা পড়ার জন্য তোমাকে আগে কনসেপ্টটা জানতে হবে যে আসলে তুমি কতটুকু জানতে চাচ্ছ। হ্যাঁ, তুমি কতটুকু জানতে চাও, কতটুকু পড়তে চাও, এই জিনিসটা আগেই তুমি ফিক্সড করে নাও। এখন তোমার পড়ার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, থিওরি খুব ভালো করে বুঝতে হবে। তো থিওরি বোঝার জন্য তোমার এই যে আমাদের এইসব কোর্সগুলো তো তোমাদের জন্য আছেই, তোমরা অলরেডি জানো যে 6, 7, 8, 9, 10 সব কোর্স আছে। এবং এই কুরবানি উপলক্ষে তোমাদের জন্য তো যারা যারা আমাদের হালকেনস্টাইনকে ভালোবাসো, অর্থাৎ ডানে হাম বা বামে খাসি হালকেনস্টাইনকে ভালোবাসি, ঠিক আছে? সো যারা ভালোবাসো তারা কিন্তু আমাদের এই কোর্সে জাস্ট এই কুপন কোডটা যদি তুমি ইউজ করো HALK50, তাহলে সকল কোর্সে তুমি কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবা। এবং তোমার কিন্তু এখানে প্রত্যেকটা কোর্সে যে ক্লাসগুলো আছে এখানে থিওরি খুব ভালো করে ক্লিয়ার করে বোঝানো আছে, ঠিক আছে? সো তোমার থিওরি নিয়ে কোনো চিন্তা নাই, তুমি জাস্ট তোমাকে কি করতে হবে, দৈনিক যে রুটিনটা আছে তোমার, এই রুটিনে কোন অংশটুকু পড়বা এই জিনিসটা ফিক্সড করো, ঠিক আছে? ওকে। তারপর কি রাখো ভাইয়া? ছোট, ছোট টার্গেট রাখো। এই টার্গেটটা রাখিও না যে আজকে আমি ফিজিক্স বা বিজ্ঞানের ৩য় চ্যাপ্টার পুরাটাই শেষ করে ফেলবো। এমন টার্গেট রাখলে খুব টাফ তোমার জন্য, ঠিক আছে? তুমি ছোট টার্গেট রাখো যে আজকে আমরা ফিজিক্সের বা তোমার হচ্ছে ম্যাথের বা হায়ার ম্যাথের এই টপিকগুলো শিখবো, ঠিক আছে? এই টপিকের ম্যাথগুলো প্র্যাকটিস করব। সেটা সেটের ক্ষেত্রে হোক। সেটের ক্ষেত্রে আচ্ছা আমরা সেটের ক্ষেত্রে আজকে তোমার হচ্ছে পরম সেট, তোমার হচ্ছে সেটের সংযোগ, সেটের নিশ্চিত সেট কি, তারপর হচ্ছে তোমার পূরক সেট কি, এই টপিক 4টা জিনিস আমরা খুব ভালো করে আয়ত্ত করব, এই টাইপের ম্যাথগুলো করব। সো এই ছোট, ছোট টার্গেটটা রাখো। ছোট, ছোট টার্গেট রাখলে তুমি দেখবা যে দিন শেষে তুমি যখন সেগুলো ফিল আপ করতে পারছো তোমার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। তুমি এখন টার্গেট নিছো আমি আজকে পুরো সেটটা শেষ করব। তুমি এর আগে থিওরি ক্লাসও করোনি, ম্যাথ প্র্যাকটিসও করোনি। এখন তুমি পড়তে বসছো, পড়ার পর দেখছো যে তুমি ঠিক ওই মোবাইল চালাইতে, পড়তে, এই করতে, ওই করতে বা পড়তে তোমার আসলে সেটের অর্ধেকও শেষ হয়নি। তুমি নিজের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্ট তোমার মধ্যে চলে আসবে যে ওকে, আমি যে টার্গেটটা নিছিলাম সেটা ফিল আপ করতে পারিনি। সো নেক্সট দিন যে তোমার আরেকটু বেশি পড়তে হবে এই এনার্জিটা তুমি কিন্তু পাবা না। সো এই এনার্জিটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ছোট, ছোট টার্গেট সেট করতে হবে, বড় টার্গেট সেট করিও না। ছোট, ছোট টার্গেটগুলো অ্যাচিভ করতে থাকো। দেন তোমার টার্গেটের যে লেন্থটা এটাকে বাড়াও। যে ওকে, আজকে আমরা বীজগণিতীয় অধ্যায়ের এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। যখন তুমি ছোট, ছোট টার্গেটগুলোকে ফিল আপ করতে পারবা দেখবা যে তোমার টার্গেটের লেন্থও বাড়তেছে, তুমি অ্যাচিভও করতে পারতেছো,
ঠিক আছে? সো বড় টার্গেট সেট না করে ছোট টার্গেট অবশ্যই সেট করো, যেটা তোমাকে অ্যাচিভ করতে সুবিধা দিবে এবং তোমার মনের মধ্যে একটা খুশি থাকবে যে না আমি আমার টার্গেটটা ফিল আপ করতে পারছি। ওকে। তৃতীয়ত, বুঝে পড়ো ভাইয়া, কখনোই মুখস্থ না। ঠিক আছে? মুখস্থ করিও না। তুমি যাই পড়ো, নিউটনের সূত্রগুলো পড়ছো, বুঝে পড়ো। কেন আদিবেগ শূন্য হচ্ছে? কেন পূরক সেটের ক্ষেত্রে বিয়োগ করতে হচ্ছে? কেন দুইটা সেটের তোমার হচ্ছে তোমার ইউনিয়ন করলে কি সূত্র আসছে, কিভাবে আসছে, এই জিনিসটা পুরোটাই বুঝো আগে। বুঝলে তোমার মুখস্থ করতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এই যে লার্নের পর যে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসের পর যে রিভিশন আছে, এই রিভিশনে তোমাকে এই বুঝে পড়াটা বেশ হেল্পফুল দিবে। ঠিক আছে? অর্থাৎ তোমাকে অনেক বেশি সাহায্য করবে। তুমি পরবর্তীতে যখন এই জিনিসটা রিভাইজ করতে যাবা, তোমার মনে পড়বে যে আচ্ছা আমরা এখানে আসলে কিভাবে জিনিসগুলো বুঝছিলাম, কি ক্ষেত্রে কি ধরনের কেস হইছে, এই জিনিসটা আমরা কেন হইছে, এই জিনিসটা বুঝতে পারবা। ওকে? সো অবশ্যই ভাইয়া তুমি বুঝে পড়ো, মুখস্থ করিও না। অ্যাক্টিভ রিকল ব্যবহার করো। এই অ্যাক্টিভ রিকলটা আসলে কি? অ্যাক্টিভ রিকল অনেকবার এই ওয়ার্ডটা হয়তো অনেকে শুনছো, অনেকে শুনোনি। এই জিনিসটা আসলে কি? অ্যাক্টিভ রিকল হচ্ছে যে তুমি যখন কোনো কিছু পড়বা, ডিরেক্ট মুখস্থ করতে শুরু করিও না। আগে জিনিসটা একটু রিডিং পড়ো। ঠিক আছে? রিডিং পড়ার পর তুমি জিনিসটা ভালো করে বুঝো। বুঝার পর ধরো 50 মিনিট ধরে তুমি এটা বুঝলা। বুঝার পর এবার তুমি খাতা বই বন্ধ করে ফেলো, বলে বন্ধ করে এবার নিজেকে প্রশ্ন করো যে আসলে কি বুঝলা তুমি। ঠিক আছে? কি বুঝতেছো, ওখান থেকে কি ইনপুট তুমি পাইলা, কি ধরনের আউটপুট আসতেছে সেখান থেকে, তুমি আসলে জিনিসগুলো কিভাবে বুঝলে, এগুলো নিজেকে প্রশ্ন করো। প্লাস নিজেকে দেখো যে তুমি নিজেকে বুঝাইতে পারছো কিনা। তুমি যদি টিচার হইতা, তুমি তোমাকে এই জিনিসটা বুঝাইতে পারতেছো কিনা। এভাবে তুমি যদি প্র্যাকটিস করো, আজকে তুমি এটা করলা, কালকে যখন তুমি অন্য পড়া পড়তেছো ঠিক তখন তুমি মনে পড়লো আচ্ছা গতকালকে তো আমি এই টপিকটা পড়ছিলাম। ঠিক আছে? ধরো সালোক সংশ্লেষণ তুমি পড়ছিলা, এখন তুমি চোখ বন্ধ করে চিন্তা করো যে আচ্ছা সালোক সংশ্লেষণে আমি কি পড়ছি। ওকে, এই জিনিসগুলো পড়ছি। আচ্ছা ওখানে আমার ইম্পর্টেন্ট লাইন কোনগুলো ছিল, আচ্ছা এটা আমার ইম্পর্টেন্ট ছিল। এভাবে তুমি নিজেকে চোখ বন্ধ করে একটু যাচাই করো যে তোমার কতটুকু মনে আছে। ভুলে গেছো অনেকটা, ঠিক আছে, নো ইস্যুস। আগের দিনের যে নোট খাতাটা আছে ওটা বের করো, দেখো যে জায়গাটা ভুলে গেছো ওই জায়গাটা একটু চোখ বুলায় নাও, দেখবা তোমার একসাথে পড়াও হচ্ছে প্লাস আগের পড়া রিভাইসও হয়ে যাচ্ছে। তোমরা যে অনেকে বলো আগের পড়া রিভিশনের টাইম পাই না ভাইয়া, এভাবেই তোমাকে টাইমটা কিন্তু বের করে ফেলতে হবে। ওকে, তারপর নিয়মিত লিখার প্র্যাকটিস করতে হবে ভাইয়া। তুমি খালি পড়ে যাচ্ছ, এটাতে কখনোই তুমি বেনিফিট পাবে না। তুমি একটা ম্যাথ পড়ে যাও, তারপর তোমাকে করতে দিয়ে তুমি 10 বার পড়ে আসো, তোমাকে করতে দিয়ে তুমি অবশ্যই ভুল করে আসবা, অবশ্যই ভুল করবা। সো খালি পড়া না, লিখার প্র্যাকটিসটা অবশ্যই থাকতে হবে। যাহাই পড়তেছো তাহাই লিখো, যাহাই সূত্র পড়তেছো তাহা লিখো, যাহাই তুমি প্রতিপাদন পড়তেছো তাহাই লিখো, যাহাই তুমি থিওরি বুঝতেছো তাহাই লিখো। লিখলে তোমার অবশ্যই জিনিসটা বেশি মনে থাকবে। একটা জিনিস পড়লে মাত্র 30%ও মনে থাকে না, বাট লিখো যদি তুমি 60-70% মনে থাকবে। সো অবশ্যই লিখার অভ্যাসটা তৈরি করো। রিভিশন ছাড়া পড়া অসম্পূর্ণ ভাইয়া। তুমি যতই নতুন জিনিস শিখো, ডেইলি নতুন জিনিস শিখো, ডেইলি শিখতে থাকো, নো ইস্যুস। বাট তুমি যদি পুরান জিনিস রিভাইজ না দাও তুমি জীবনও পারবে না। তুমি যে সাইকেলটা চালাও এটাও তুমি কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে শিখছো রিভাইজ দিয়ে যে এইভাবে প্যাডেল মারতে হয়। এই যে ফোনটা চালাচ্ছে একটা নির্দিষ্ট অ্যাপসে, যে কোনো একটা ফাংশনে, যে কোনো কাজ তুমি করতেছো, এই জিনিসটা তুমি বারবার যখন ট্রাই করছো তখন তুমি জিনিসটা সঠিকভাবে করতে পারছো। তাহলে পড়াশোনার ক্ষেত্রে কেন রিভিশন তোমার দরকার নাই? তোমার অবশ্যই রিভিশন দরকার আছে। রিভিশনে গুরুত্ব দাও ভাইয়া। ঠিক আছে? নতুন জিনিস জানো, নো ইস্যুস। ঠিক আছে? বাট রিভিশন প্রত্যেক দিন আগের পড়া 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তুমি রিভিশন দাও। এটা তোমাকে দিতেই হবে, না হয় পরীক্ষায় কখনোই তুমি এই যে স্বপ্ন দেখতেছো আমি ভালো কিছু করব, এই যে ফোনটা চালাইতে যাচ্ছ যে হ্যাঁ ভাইয়ার এগুলা জিনিস ফলো করলে আমি হয়তো টপ রেজাল্ট করব, হ্যাঁ করতে পারবা তুমি, বাট এই রিভিশন ছাড়া এটা কখনোই সম্ভব না। সো অবশ্যই তোমাকে কিন্তু বেশি করে রিভাইজ দিতে হবে। সবাই যেই কথাটা বলে, তোমার বাসায় বলে, তোমার বড় ভাইরা বলে, তোমার বড় আপুরা বলে, তোমার আব্বু আম্মু সবাই বলে সেটা একটাই কথা, মোবাইল ডিস্ট্রাকশন কমাও। এখন কমাও, অ্যাটলিস্ট সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, এখন অ্যাটলিস্ট কমাইতে হবে তোমাকে। ঠিক আছে? এখন যদি না কমাও তাহলে কিন্তু আসলে এই মোবাইল নেশা থেকে বের হতে পারবা না। সো অ্যাটলিস্ট মোবাইলটা রাখো ভাইয়া। ভিডিওটা যে পর্যন্ত দেখছো মোবাইলটা রাখো, পড়তে বসো। হয়েছে, অনেক ফোন চালাইছো, অনেক তুমি রিলস দেখছো, অনেক তুমি গেম খেলছো, অনেক তুমি চ্যাটিং করছো, এখন পড়তে বসো। ঠিক আছে? ওকে।
লাস্টলি যেটা তোমার সব কিছুর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো ঘুম প্লাস সুস্বাস্থ্য জরুরি কিন্তু। কেন বলো তো? তোমার যদি ঘুম ভালো না হয় তোমার মাথা হ্যাং হয়ে থাকবে, তুমি পড়তে পারবা না। তুমি যে এফেক্টিভ পড়াশোনা চাচ্ছ, চাওয়ার জন্য তোমার ঘুমটা ভালো হইতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যদি সুস্থ না থাকো, ঠিকভাবে খাওয়া-দাওয়া না করো, ঠিকভাবে ঘুম না দাও, ঠিকভাবে তুমি আসলে শরীরের যত্ন না দাও, তুমি এই এফেক্টিভ পড়াশোনা কোনোদিনও করতে পারবা না। সর্দি হলে আমরা সাধারণত পড়তে পারি না। যে আমি নিজেই সর্দি হইলে হচ্ছে পড়াশোনা করতে পারি না। তাই না? সো সর্দি হইলে যেহেতু আমি পড়াশোনা করতে পারি না, তাহলে সুস্বাস্থ্য কতটা জরুরি এটা বুঝতে পারছো? সো অবশ্যই এই এফেক্টিভ পড়াশোনা তুমি তখনই পাবা যখন তোমার ঘুম ভালো হবে প্লাস তোমার শরীর সুস্থ থাকবে। সো এই জিনিসটাতে একটু ভালো করে মনোযোগ দাও, অর্থাৎ যত্ন নাও। এই ফোন চালাইতে গিয়ে রাতের ভর রাত সময় নষ্ট কইরো না। পড়াশোনা করতে হলেও তোমাকে একটা ভালো ঘুম দিতে হবে। ঠিক আছে? ওকে। এবং লাস্টলি নিজের দুর্বল জায়গাগুলো আগে ধরো ভাইয়া। এই জিনিসটা খুব ছোট একটা জিনিস মনে হলো, আসলে বড় এফেক্টিভলি একটা কাজ করে। যেমন আমি ম্যাথের ক্ষেত্রে পারতাম ম্যাথ, কিন্তু কোনো একটা পরীক্ষায় গিয়ে খারাপ করছিলাম। তো আমি তখন আমার যে দুর্বলতা বের করলাম যে আমি আসলে সব জানি। পরীক্ষায় যে কোশ্চেনগুলো ছিল এগুলো আমি জানতাম। কিন্তু সমস্যা ছিল আমি প্র্যাকটিস করি। সো আমি আমার দুর্বলতা তখন জানতে পারছিলাম এবং রোজ ১ ঘন্টা করে রাখতাম যে আমি ম্যাথ প্র্যাকটিস করব। সেটা যেই এক ম্যাথ আমি ১০০ বারও যদি করে থাকি তবুও আমি ১০১ বার প্র্যাকটিসটা করব। সো এইভাবে নিজের দুর্বলতা জানো। তুমি তোমার দুর্বলতা জানো যে পড়ার সময় আসলে কী কারণে তোমার পড়াটা হচ্ছে না। ফোনের কারণে, ফোন সরায় দাও। তোমার বাসার আশপাশে খুব গ্যাঞ্জাম, সুন্দর একটা যেখানে নীরব রুম সেই জায়গায় যাও। ঠিক আছে? আচ্ছা, তুমি পড়তে গিয়ে কী হচ্ছে, তোমাকে কেউ ডাকাডাকি করছে, তাকে বলো যে আমাকে কয়েকদিন ডাকাডাকি করিও না বা এই সময় আমি পড়তে বসবো, ডাকিস না। আচ্ছা, ৩য় সমস্যা কি, তুমি থিওরি বুঝতেছো না, তুমি যে স্যারের কাছে যাচ্ছ সেখানে বুঝতেছো না, ওকে অনলাইনে আসো। তো অনলাইনে তোমার জন্য অনেক স্কোপ আছে। ফ্রি ইউটিউবে চলে যাও, ইউটিউবে ফ্রি ক্লাস দেয়া আছে। ঠিক আছে? সো এই অফারটা ইউজ করো। এই অফারটা ইউজ করলে কম দামে পেয়ে যাচ্ছ। এই টাকাটা দিয়ে তুমি ঈদ কুরবানিতে কিন্তু মজা করতে পারবা। ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি তুমি করে থাকো, তোমার পড়াশোনা এফেক্টিভলি হবে না। এটা যখন তুমি বলবা তখন নিজেরই তোমার লজ্জা লাগবে যে না, আসলেই তো আমার পড়াশোনা হচ্ছে অনেক। সো এই জিনিসগুলো ফলো করো, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।